ये रास्ते अलग हो जाए चलते चलते मैं फिर भी तुमको चाहूंगा। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে। এর পাশাপাশি আমাদের CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং ম্যাটেরিয়ালসগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করবেন। দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশনে চলে যাব। দেন আমরা একটি প্রথম লিরিক্স ভিডিও অ্যাড করব। ওকে, ভিডিও ক্লিপটা এখানে সিলেক্ট করে নিব এবং চলে যাব ভিডিও ক্লিপসের ইন্ডিংয়ে। এরপর প্লাস আইকন, দেন ফটোস অপশনে চলে যাব। আপনার যেখানে আছে আপনি ওইখানে চলে যাবেন। যাওয়ার পর ওইখান থেকে আমরা 4টির মতো পিকচার সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এটাগুলোকে অ্যাড করে নিব এবং এই রেশিও অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল ফ্রেম করে নিতে হবে। জাস্ট পিকচারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন আমরা ফুল স্ক্রিন করে নিব। ওকে, এখান থেকে পারফেক্টলি ফুল স্ক্রিন এবং চলে যাবো স্টার্টিং পয়েন্টে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও। তারপর এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করব, যেটা অডিও আকারে দেওয়া থাকবে এবং এইখান থেকে আমরা হচ্ছে ফাইল আইকনে ক্লিক করব বা ফ্রম ডিভাইস, দেন মিউজিকটাকে সিলেক্ট করব। ওকে, মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে মিউজিকের ডিউরেশন অ্যাড করব। এই জন্য প্রথম পিকচার ক্লিক করে এটার ডিউরেশন রাখবো হচ্ছে 2.4। এরপর দ্বিতীয় পিকচারটিকেও সেমভাবে 2.4, 3 নম্বর পিকচারটি 2.4। ওকে, এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকতেছে ঠিক ততটুকু। এরপর হচ্ছে এখানে অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করব, তারপর অ্যানিমেশন। এরপর এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে যাব। দেন রাইট সাইডে চলে যাব। এইখান থেকে অনেকগুলো আপনার অ্যানিমেশন দেখতে পাবেন। এর ভিতর থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা বাউন্স টু যেই অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করব। ওকে, প্রতিটা পিকচারের জন্য আমরা বাউন্স টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে জাস্ট বাউন্স টু। ওকে, লাস্ট পিকচারটাও সেম, দেন টিকমার্ক। এরপর হচ্ছে আমরা এখান থেকে ফটো সাইজের পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে ওভারলে এবং হচ্ছে অ্যাড ওভারলেতে। এরপর ভিডিওস অপশনে চলে যাব। এইখান থেকে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো এবং এটাকে অ্যাড করে নিব। দেন ব্ল্যাক স্ক্রিনটাকে রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড, তারপর এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, দেন যে ব্ল্যাক স্ক্রিন এটা রিমুভ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করতে হবে। এরপর এই পজিশনে আসার পর স্পিড করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দিতে হবে। এরপর চলে যাবো ভিডিওস স্টার্ট পজিশনে, দেন আবারও অ্যাড ওভারলেতে এবং ভিডিওস অপশন থেকে আমরা একটা স্নো ইফেক্ট সিলেক্ট করব। এটাকে অ্যাড করব, এটাকে ফুল ফ্রেম করব, ব্লেন্ড, তারপরে এখান থেকে ফিল্টার। ওকে, আমাদের স্নো ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, দেন ইন্ডিংয়ের যে পজিশনটা এটাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো জাস্ট এখন ভিডিওকে এক্সপোর্ট করবো, চাইলে আপনি ভিডিও প্লে করে দেখতে পারেন। সব কিছু শিখতে থাকলে জাস্ট ভিডিও রেজলিউশন হবে আসতে থেকে এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে